আমরা যেতাম না বাবা, আমরা তো আর কোনো জায়গা পাই না ওর কেন। এখন আপনারা যদি স্থায়ী কোনো জায়গা পাইন তাইলে আপনারা এখান থেকে যাইবানি, তাই যখন দেখাইবা আপনারা তো লালজি ভাষা এখানে মানুষ মানে অন্য কোনো যে বালা জায়গা আপনারা চাইরান? জায়গা পাইলে যাই না। আর আমরা তো বালা জায়গা চাইলাম, আপনারা যদি বালা জায়গা দিতে পারেন ম্যানেজ করি আমরা যাই না। 2 বছর ধরে ব্যবসা করতেছি। সরকারের উদ্দেশ্যে আমরা তো কোনো জায়গা দেয় নাই। আমরা এখন কি যেমন বাসমান মানুষ যার কারণে আমরা কিছু করতে পারি না, রাস্তায় বসতে হয়, নির্ধারিত কোনো জায়গা দেয় নাই। আমরা জায়গা চাইলাম, আমরা জায়গা চাই, তো জায়গা যদি সরকার দেয় আমরা সেই জায়গায় চলে যাবো, এখানে যানজট করবো না। গরিব মানুষ আমরা তো খাইয়া চলতে হইব, এই রাস্তার মধ্যে কি করবো? হকার না করলে তো আমাদের পরিবার চালাইতে হইব, পরিজন চালাইতে হইব না। আপনারা সেলিব্রিটি হইবার লাগে, আর আমরা নিউজ চ্যানেল, আপনার নিউজ চ্যানেল তো পালা ঠিক আছে, আপনারা লাভের লাগে, আপনারা উন্নতির লাগে, আপনারা চ্যানেল চলবার লাগে, কিতা আমরা ডাকাতি করিলেন না, এটা আমরা ডাকাতি কথা শুনতো, এটা সব পাবলিক। আপনি 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 যে আপনার কিছু বলার থাকলে সরকারের উদ্দেশ্যে, দেশের উদ্দেশ্যে আপনি বলতে পারেন। দেশের উদ্দেশ্যে বলতে, দেশ তো গরিব ছাড়া কি দেশ আছে? গরিবরা বাঁচতো না নি, গরিবরা উপকার হইতো না নি, এইটাই বলতেছি। আমরা গরিবরা যদি উপকার না হয়, গরিবরা ক্ষতি করিয়া দেশ কিভাবে ভালো হইব? আমরা দাবি দাবা এটাই যে আপনারা সেলিব্রিটি হইবেন, আপনারা আপনার চ্যানেল উন্নতি করবার লাগে, আমরা ডাকাতি, আমরা সুযোগ সুবিধা এইটুকু দিলে একটু যথেষ্ট। আমরা যাই হোক, সম্মানিত ভিউয়ার্স, আসলে এখানে যে হকার ব্যবসায়ী যিনি রয়েছেন উনি খুব ক্ষিপ্ত আমাদের উপরে। আসলে উনি এখানে ব্যবসা করছেন, উনি মনে করছেন যে আমরা এটা সরাসরি সম্প্রচার কারণে ওদের ব্যবসার মধ্যে একটি সমস্যা হবে, আসলে সেটি মনে করে উনি আমাদের সাথে আসলে খুব উত্তেজিতভাবে কথাবার্তা বলছেন। এবং আমরা, আপনারা শুনলেন এতক্ষণ ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং ওনার কাছ থেকে আমরা জানার চেষ্টা করেছিলাম ওনার কোনো দাবি দাবা আছে কিনা, কিন্তু উনি সেটি না বলে উনি কিন্তু যে কথাবার্তাগুলো আসলে বললেন, খুবই উত্তেজিত হয়ে উনি কথাবার্তা বলছেন। যাই এই জিনিসটা কি একটু আমরা এটা হচ্ছে ভাইজান আপনার মাছ ধরার চাই। হ্যাঁ, মাছ ধরার চাই, প্লাস্টিকের। এটা এগুলো আপনি, এটা হচ্ছে আপনার 450 আর এটা হচ্ছে আপনার 250। এটা আপনি আমাদেরকে দেখান, হাত দিয়ে একটু দেখান। এই আপনার এটা হচ্ছে জায়গায় এটা। আচ্ছা, হ্যাঁ, পানির ভিতরে নিজে নিজে ডুবে, এটা ডুবার জন্য কিছু দিতে হয় না। হ্যাঁ, নিজে নিজে ডুবে। না, আপনি দৈনিক 24 ঘন্টা 2বার তুলতে হয়। আর আপনি যদি ইচ্ছা করেন যে পুরা একদিন ফালাই রাখবেন তো আপনি খুশি। হ্যাঁ, ইনশাল্লাহ মাছ ঢুকে। আমি নিজে সর্বপ্রথম অনলাইনে থেকে নিয়ে এরপরে ব্যবসাটা চালু করছি। হ্যাঁ, মোটামুটি অনেক ভালো। এখানে কতদিন ধরে আছে? আমি তো বেশি দিন না, আপনার 2 সপ্তাহ এরকম। হ্যাঁ, কি অবস্থা? এই তো অবস্থা খুব ভালো। আমরা, আমার দেশের বাড়ি পাবনা ডিস্ট্রিক্ট। এখানে আমি ব্যবসা করছি বেশি দিন না, বছরখানেক হলো আর কি। আচ্ছা, এটা তো আমরা সবেও জানি সিলেটর ইতিহাস ঐতিহ্য বহনকারী একটা কিং ব্রিজ। তো ব্রিজটা সুন্দর রাখার দায়িত্ব আপনার, আমার, আমরা সবর, ঠিক না নি? এখন ওই যে ব্রিজের উপরে যে ব্যবসা বাণিজ্য করা, এই ব্যাপারে আপনার খুব কাছে আপনার ব্যক্তিগতভাবে এভাবে এটা আসলে আমাদের এটা অন্যায়, কারণ ব্রিজটা যদি আমরা সুন্দর রাখি, এটা আমাদের একটা ঐতিহ্য, এটা সিলেটের একটা ঐতিহ্য। প্লাস এখানে পাশে সার্কিট হাউস, আমজাদের ঘুরে সবাই বেড়াতে আসে, এখানে যদি এত দোকানপাট দেখে তাহলে দেখা যাবে এখানে সৌন্দর্যতা থাকে না। কিন্তু এখানে বিষয় আছে, এই যে যারা এখানে সবারই ফ্যামিলি আছে, হ্যাঁ, এখানে ধরেন যারা এখানে দোকানদারি করতে, প্রত্যেকটা মানুষের বউ বাচ্চা আছে। তারপরে এদের তো এটা একটা কর্ম বা একটা বিজনেস, ঠিক আছে? এরা কোথায় যাবে? এটাতে যাওয়ার মতন কোনো সেরকম কোনো ওয়ে নাই। তারা হয়তো রোডে বসতো, রোড থেকে বিতাড়িত করলে তারা এই ব্রিজে এসে বসে, এটা তাদের আশ্রয় মনে করে, ঠিক আছে? এখানে আসলে আর কি সিটির বা কেউ এখানে সেরকম গুরুত্ব দেয় না যে ব্রিজের উপর পড়ছে, কিন্তু আসলে ব্রিজের সৌন্দর্য নষ্ট হচ্ছে। কিন্তু এদের উপায়টা কি? এদের তো যাওয়ার আর কোনো নাই, এদেরও তো একটা ফ্যামিলি আছে, বউ বাচ্চা আছে, এরা কি করবে? আচ্ছা, বর্তমান সরকারের উদ্দেশ্যে বা সমাজের বিত্তবান যারা আছেন, বিভিন্ন সামাজিক, বিভিন্ন রাজনৈতিক সংগঠন আছেন, নেতাকর্মীরা আছেন, বা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আছেন, উনাদের উদ্দেশ্যে আপনাদের দাবি দাবাগুলো যদি একটু বলেন।
অ্যাকচুয়ালি আমরা বেসিক্যালি নতুন, বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে, তো সবারই প্রত্যাশা অনেক, এই গভর্নমেন্টের কাছে সবারই ভালো প্রত্যাশা আছে। কিন্তু আসলে আমরা এই গভর্নমেন্ট যেটা করতেছে, যেগুলো করতে চাচ্ছে, এটা আমরা সমর্থন করি। এই গভর্নমেন্ট চাচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা বাংলাদেশ, ঠিক আছে, যেখানে সবার সম অধিকার থাকবে। হ্যাঁ, এখানে বৈষম্য বলতে কোনো জিনিস থাকবে না, এটাই করতে চাচ্ছে। এখন পরের কি হবে জানি না, তবে এই গভর্নমেন্ট খুব ভালো যেগুলো করতেছে আমরা ইয়ে করি। আপনারা যে এখানে যে যা বললেন, হুম। এখন স্থায়ীভাবে যদি আপনাদেরকে কোনো জায়গা দেওয়া হয়, সে বিষয়ে যদি বলেন। অ্যাকচুয়ালি স্থায়ীভাবে আমাদেরকে সিটি কর্পোরেশন জায়গা দিয়েছে, কিন্তু এত ভিতরে জায়গা, ওইখানে কোনো মানুষজন যায় না, ওইখানে কেউ কেনাকাটা করবে না। সুতরাং ওরা আবার ওই ভিতর থেকে সিটি কর্পোরেশনের পিছনে যে মার্কেট আছে ওইখানে অনেক বড় জায়গা করে দিছে, কিন্তু এখানে হকাররা গেলে এখানে কোনো মানুষ যায় না। হকারদের মেন জায়গা হলো রোডের পাশে, এটা মানুষজন যাওয়া আসা করে। হ্যাঁ, এখানে তারা খুব মানে সারাদিনে তারা যা বিক্রি করে ওইখানে দেখা যাচ্ছে বনিবারটা হয় না, তো তারা ফ্যামিলি চালাবে কীভাবে? এই জন্য তারা এখানে যত মার গুতা খাক, হ্যাঁ, লাতি গুতা খাক, বা সিটির আমার দেশের বাড়ি হচ্ছে পাবনা ডিস্ট্রিক্ট। হ্যাঁ, আপনি লেখাপড়া করতে আমি সিলেট এমসি কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি। আমি সাময়িকভাবে একটু বিপদে আছি, এই জন্যই এটা ইয়ে করতেছি। আর আমি পাশাপাশি এলএলবি ফাইনাল পরীক্ষা দিচ্ছি। আমি আসলে আমার ফ্যামিলিগতভাবে আমি একটু প্রবলেমে পড়ছি, এই জন্য আমি ফুটের দোকান দিয়েছি। এছাড়া আমার বলার কিছু নেই। যাই হোক, আসলে আমি কি বলবো, আসলে আমাদের বাংলাদেশে আমরা এখনো দেখতে পাচ্ছি অনেক শিক্ষিত লোকেরা আসলে এখনো বেকার রয়েছেন, এবং আপনারা দেখতে পাচ্ছেন উনি এমসি কলেজে লেখাপড়া করার পরে এখন কিন্তু সিলেটের কিং ব্রিজের উপরে উনি ব্যবসা করছেন। যাই হোক, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন, আমাদের ভিডিওটি যারা দেখবেন, দয়া করে আপনারা উনাদের মতো যারা রয়েছেন, আসলে শিক্ষিত জ্ঞানী যারা রয়েছেন, উনাদেরকে মূল্যায়ন করবেন, এটাই প্রত্যাশা করছি। আর উনি এটাই বলতে চেয়েছেন, ওনাদেরকে যদি রাস্তার পাশে স্থায়ীভাবে কোনো জায়গা দেওয়া হয় তাহলে ওনারা এখানেই চলে যাবেন, এবং এই ব্রিজের সৌন্দর্য রক্ষার্থে ওনারাও কাজ করতে চান, সকলের সহযোগিতা চান। ধন্যবাদ। আমরা এখানে আরও কিছু পথচারী রয়েছেন এবং ব্যবসায়ী যারা রয়েছেন, ওনাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। আসলে উনি খুব সুন্দর করে বুঝিয়ে আমাদেরকে বললেন, এজন্য আমি আবারও ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, এবং উনি ভালো একটি অবস্থানে যাক, ভালো একটি চাকরির সুযোগ হোক, চাকরির একটি ব্যবস্থা হোক, সেটাই আমি প্রত্যাশা করি। আর এখানে পথচারী যারা রয়েছেন ওনাদের সাথে আরো একটু কথা বলবো, হোকার যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো। যেহেতু রাস্তাটা বন্ধ, তেমন সমস্যা আমার মনে হচ্ছে না। যেহেতু গরিব মানুষের উপকার হচ্ছে, তাদের পেটের বাঁচছে তারা, এটাই আর কি।